নমস্কার। আজ 13ই এপ্রিল 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কেউটা, পূর্ব বর্ধমান। তো কৃষক বন্ধু অনেক মানে 4 জন কৃষক বন্ধু, এখানে 3 জন আছেন। তো ওনাদের জমি পরিদর্শন করছি, আরও জমি আমরা যাব পরিদর্শন করতে। এইটা জমিটাও জ্যাকপট দিয়ে চাষ হয়েছে, এটাও হয়েছে। আর এই পাশের জমি এটা জ্যাকপট দিয়ে হয়নি। তো আমরা সরাসরি কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম প্রথম আপনাকে জিজ্ঞেস করি। সমরেশ কুণ্ডু, বাড়ি কেউটা। আপনি কবার জ্যাকপট দিলেন? আমি তো দুবার, বর্ষা একবার দিয়েছি, এখন একবার। বর্ষায় রেজাল্ট কিরকম হলো? বর্ষার রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ। আর এবারে রেজাল্ট কি দেখলেন? এই যে শীষ দেখালাম, শীষে কি এখনো পাত্তা তো দিলেন? শীষ ভালোই দেখাচ্ছে এখন। প্রথম বলছিলেন যে না মাজারা কেটে দিয়ে ভালো হয়নি, তাই তো? হ্যাঁ এখন শীষ কি দেখছেন যে পাশের জমির সঙ্গে আপনার শীষের পার্থক্য কি আছে? হ্যাঁ, শীষ বড়ই দেখাচ্ছে তো। শীষের ওয়েট কি কম ওয়েট বেশি। বেশি? হ্যাঁ, নাকি পাশের জমির চেয়ে বেশি দেখাচ্ছে। আমরা সচক্ষে দেখিয়ে দিলাম তো আপনাদের, হ্যাঁ মানে হাতে করে পরীক্ষা করে দেখালাম, তাই তো? হ্যাঁ। তো সাথে আরেকজন আছেন, দুই ভাই। তো উনিও চাষ করেছেন। তো ওনার কাছেও চলে যাচ্ছি। উনিও আমাকে প্রথমে বললেন যে মাজরার উপদ্রব প্রচুর ছিল। এই জমিটা আপনার, এই জমিটা ভাই। আস্তে 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 আপনার নাম বলুন। আমার নাম রবীন্দ্রনাথ কুণ্ডু, বাড়ি কেউটা। কি দেখলেন জ্যাকপট দিয়ে যে চাষ করছেন? বর্ষা আপনার 3বার হয়ে গেল বোধহয়, নাকি 4বার হয়ে গেল? আমার 3বার হয়ে গেছে। 3বার হয়ে গেল। গত বছর বর্ষা থেকে করেছেন? গত বর্ষা করেছি, আর তার আগের বর্ষাও করেছিলেন। হ্যাঁ। মাঝে বোধহয় একটু গ্যাপ ছিল। না, মাঝে গ্যাপ নয়, গ্যাপ এবার এই বড়োতে করছি। বড়তে করছেন। বর্ষায় কি রেজাল্ট হয়েছিল আর বড়োয় কি রেজাল্ট দেখছেন? বড়ো রেজাল্ট এখন আপাতত একটু কমাই লাগছিল, তবে পাশের জমি দেখে মনে হচ্ছে যেন আমাদেরটাই ভালো। শীষটা তুলুন, শীষটা হাতে ধরে রেখেছেন, দেখান। আচ্ছা, এত বড় শীষ হয়েছে। শীষটা কম হয়েছে? না, শীষের ওজনটা কেমন আছে? ওজনটাও বেশি আছে। বেশি আছে? হ্যাঁ। তো পাশের জমির ধানটা দেখতে ভালো, তাই তো? হ্যাঁ, আর আপনার জমির ধানটা একটু দেখতে খারাপ লাগছে। একটু তাও খারাপ লাগছে। কারো মাঝরাই কেটেছিল, আপনারা পরে একটু ইউরিয়া পরিমাণ বেশি দিয়েছেন, যেটা আমাদের হ্যাঁ, দোষ। তার থেকে গাছের জন্য গাছের পাতা বেশি হয়ে গেছে, পাতা একটু বেশি ভয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন যে শীষ দেখছেন, শীষের ওয়েট কিরকম আর শীষের ধানের গান্ধি কিরকম? গাঁদনি, ঘন গাঁদনি, এবং এগুলো সমস্ত পেকেছে। কোনো আগ্রা নেই? আগ্রা নেই না। যাক, এইটাই হচ্ছে এইটাই যে জ্যাকপটের কেরামতি। হ্যাঁ, কেরামতি। ঠিক। তো যাক, আর মাটি কেমন নরম ছিল জমি? মাটি তো নরম, একবারে এক গলা নরম। নরম আছে। হ্যাঁ। আপনারা নিমখোলটা একটু দিতে দেরি করেছিলেন। এবছর নিমখোল অ্যাকচুয়ালি ক্রাইসিস ছিল আর কি। হ্যাঁ, নিমখোলটা দিতে দেরি হয়েছে, মানে ওটা। হ্যাঁ, ওই তো ক্রাইসিস ছিল একটু। ওইটাই আমাদের নিরুনার সময় দেওয়া তার হয়েছে। জন্য একটু মাজরা চাপটাও বেশি হয়েছে। চাপটা তাছাড়া বেশি। দেখছি আপনার মাঠে যারা দিয়েছে তাদেরও তো প্রচুর মাজরা, যারা দানা ওষুধ প্রচুর দিয়েছে তাদেরও তো প্রচুর কেটেছে মাজরা। হ্যাঁ। তার মানে এই মাঠে মাজরার প্রকোপ বেশি ছিল। হ্যাঁ। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন, ওনার কাছে মতামতটা নিয়ে নেবো। শীষ বেরোচ্ছে? তলাতে কত এই যে কটা কাটি ছেড়েছে সবাই কিন্তু শীষ বেরোচ্ছে। আচ্ছা, এর দেখুন যে সরু কাঠিগুলো ছিল সেগুলো আর উঠবে না, মানে শুকিয়ে গেছে, এসব শুকিয়ে গেছে। জ্যাকপটের এইটাই হচ্ছে একটা মহিমা, যে কাঠিটা বেরোবে সেই কাঠিটা সে 2 আঙুল হলেও সে তার ফলন দিয়ে তারপর বেরোবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দুটো শীষ পাশাপাশি জমি। হ্যাঁ, দেখুন একদম পুরো সরু ঝেঁটাকাঠির মতন, যেটা আমি নববাবুকে দেখানো। এই দেখুন, এটা এর লাস্ট কাঠি, এ কিন্তু পড়ে নে। আচ্ছা, কিছু হলেও ধান দিয়েছে। আর পাশের জমি জ্যাকপট ছাড়া দুটো কাঠি দেখুন শুকিয়ে গেছে। তাহলে আচ্ছা, আপনি কি দেখছেন? আমি আমার জমিতে যে বলবো। আচ্ছা, আপনি ঠিক আছে, বলবো না।